আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা কি তাহলে নিজেই নিজের অস্তিত্বের দিকে কুড়াল মারছে? প্রশ্নটা আজ আর কল্পনা নয়, বাস্তব আশঙ্কা। আইসিসির ভবিষ্যৎ নিয়ে ক্রিকেট বিশ্বে যে অস্বস্তি জমেছে তার কেন্দ্রে একটাই অভিযোগ: অতিরিক্ত ভারতমুখিতা। সমালোচকদের মতে আইসিসি ক্রমেই ভুলে যাচ্ছে তাদের আসল দায়িত্ব কি। এই সংস্থার কাজ কোনো একটি দেশের স্বার্থ রক্ষা করা নয়, বরং বৈশ্বিক ক্রিকেটে ভারসাম্য বজায় রাখা, সব দেশকে সমান সুযোগ দেওয়া এবং খেলাটিকে ন্যায্যতার ভিত্তিতে এগিয়ে নেওয়া। কিন্তু যখন একটি আন্তর্জাতিক সংস্থা ধীরে ধীরে একটি শক্তিধর দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক প্রভাবের ছায়ায় ঢুকে পড়ে, তখন তার পরিণতি কখনোই ভালো হয় না। বর্তমান পরিস্থিতি বলছে আইসিসি সেই বিপজ্জনক পথেই হেঁটে চলেছে। ইতিহাসে এর উদাহরণ নতুন নয়। দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতার জন্য গড়ে ওঠা সংগঠন সার্ক একসময় বড় সম্ভাবনার প্রতীক ছিল, কিন্তু একটি দেশের অহংকার আর একক স্বার্থের কারণে সেই সংগঠন আজ কার্যত অচল হয়ে গেছে। সহযোগিতার প্ল্যাটফর্ম তৈরি হয়েছে স্মৃতিস্তম্ভে। আইসিসির সামনে সেই অভিজ্ঞতা কি কোনো সতর্ক সংকেত নয়? আরেকটি উদাহরণ আরও স্পষ্ট। সামরিক জোট ন্যাটো দীর্ঘদিন ধরেই একটি দেশের ওপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়েছিল। বিনিময়ে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা হারিয়েছিল সদস্য রাষ্ট্রগুলো। আফগানিস্তান থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের যুদ্ধ, সবখানেই সেই নির্ভরতার মূল্য দিতে হয়েছে। আজ সেই একই জোটের সদস্য একটি দেশের ভূখণ্ড নিয়ে প্রকাশ্যে হুমকি এলেও বাকিরা প্রতিবাদে কার্যত নিষ্ক্রিয়। শক্তির ভারসাম্য নষ্ট হলে কি পরিণতি হয় তার জীবন্ত নমুনা এটি। সমালোচকদের আশঙ্কা আইসিসিও ঠিক সেই দিকেই এগোচ্ছে। বাংলাদেশকে আন্তর্জাতিক ক্রিকেটের গুরুত্বপূর্ণ মঞ্চ থেকে ছেঁটে ফেলার প্রশ্নে আইসিসির অবস্থান অনেকের কাছেই বিস্ময়কর। অভিযোগ উঠছে এই সিদ্ধান্তে ভারতের পক্ষেই কার্যত সায় দিচ্ছে সংস্থাটির অধিকাংশ প্রভাবশালী সদস্য। অথচ একই সময়ে ভারতের নীতির কারণে অন্য দেশের খেলোয়াড়রা ভিসা জটিলতায় পড়লেও আইসিসির পক্ষ থেকে আসে না কোনো জোরালো প্রতিবাদ। নীরবতা সেখানে যেন এক নতুন নিয়ম। বিশ্লেষকদের মতে এই নীরবতাই সবচেয়ে ভয়ঙ্কর। কারণ অর্থের জেরে যদি একদিন বড় কোনো ক্রিকেট খেলুড়ে দেশকে বিশ্বকাপের বাইরে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়, তখন প্রতিবাদের জায়গা আর থাকবে কোথায়? বিলিয়ন ডলারের এই খেলায় এখন আর ভদ্রলোকের খেলা শব্দবন্ধ বাস্তবতার সঙ্গে মেলে না। সম্প্রচার সত্ত্ব কিংবা বাণিজ্যিক সিদ্ধান্ত, সবখানেই একটি দেশের প্রভাব স্পষ্ট। যখন শক্তির পাল্লা একদিকে এতটা ঝুঁকে পড়ে, তখন ন্যায্যতা আর সমতার প্রশ্ন ওঠাই স্বাভাবিক। এখন প্রশ্ন হলো, আইসিসি কি বাস্তবতা অস্বীকার করেই চলবে, নাকি ইতিহাস থেকে শিক্ষা নিয়ে নিজেকে আবার সত্যিকারের আন্তর্জাতিক সংস্থা হিসেবে প্রতিষ্ঠা করবে? কারণ একটি সংস্থা যখন নিরপেক্ষতা হারায়, তখন শুধু তার বিশ্বাসযোগ্যতায় নয়, তার অস্তিত্বও হুমকির মুখে পড়ে। আর সেই হুমকির ছায়া আজ স্পষ্টভাবে পড়ছে আন্তর্জাতিক ক্রিকেটের ভবিষ্যতের ওপর। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা।